ঠিক রাত ২টা, পুরো পৃথিবী যখন গভীর ঘুমে মগ্ন, আপনি তখন বিছানায় শুয়ে ছটফট করছেন। আপনার শরীর ভীষণ ক্লান্ত, চোখ দুটো ঘুমে জড়িয়ে আসছে, কিন্তু আপনার মস্তিষ্ক কিছুতেই শান্ত হচ্ছে না। ৫ বছর আগে কেউ আপনাকে একটা কথা বলে অপমান করেছিল। সেটা কেন বলেছিল? আপনি তখন কেন তার যোগ্য জবাব দিতে পারলেন না? কিংবা আগামী পরশু যে কাজটি আছে, সেখানে যদি আপনি ব্যর্থ হন, তবে আপনার পুরো জীবনটা কিভাবে ধ্বংস হয়ে যাবে। এই যে একটার পর একটা চিন্তার বিষাক্ত সুতো আপনার মাথায় জট পাকিয়ে যাচ্ছে আর আপনার রাতের ঘুম কেড়ে নিচ্ছে, একে আমরা বলি ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা। আমরা অনেকেই ভুল করে ভাবি বেশি চিন্তা করা মানে হয়তো আমরা নিজেদের জীবন নিয়ে অনেক সচেতন। কিন্তু নির্মম সত্য হলো, অতিরিক্ত চিন্তা কোনো সচেতনতা নয়। এটি আসলে একটি অদৃশ্য মানসিক কারাগার। এই কারাগার আপনার অজান্তেই আপনার ভেতরের মানসিক শান্তি, আপনার আত্মবিশ্বাস এবং আপনার বেঁচে থাকার আনন্দকে তিলে তিলে চিবিয়ে খাচ্ছে। আপনি কি জানেন, এই মুহূর্তে পৃথিবীর কোটি কোটি মানুষ আপনার মতো এই একই চাবুক নিজের মনের ওপর প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে? আজ মন ও জীবনের এই ভিডিওতে আমরা কোনো সস্তা মোটিভেশন দেব না। আজ আমরা একদম গভীরে গিয়ে জানব কেন আমাদের মস্তিষ্ক আমাদের সাথে এই ভয়ঙ্কর খেলাটা খেলে। এটি কিভাবে আপনার জীবনকে ভেতরে ভেতরে পঙ্গু করে দিচ্ছে, এবং 4টি অত্যন্ত সহজ ও বৈজ্ঞানিক উপায়ে কিভাবে আপনি এই বিষাক্ত চক্র থেকে চিরতরে মুক্তি পেয়ে একটি শান্ত ও সুন্দর জীবন ফিরে পাবেন। অনুরোধ করব, ভিডিওটির 1 সেকেন্ডও মিস করবেন না, কারণ আজকের এই 5 মিনিট হয়তো আপনার জীবনের পরবর্তী 5টি বছর বদলে দিতে পারে। আমাদের বুঝতে হবে, মানুষের মস্তিষ্ক কিন্তু আমাদের ক্ষতি করতে চায় না। সে সবসময় আমাদেরকে নিরাপদ রাখতে চায়। যখনই আমাদের ক্যারিয়ার, সম্পর্ক বা ভবিষ্যৎ নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হয়, আমাদের মস্তিষ্ক অতিরিক্ত সতর্ক হয়ে যায়। সে সম্ভাব্য সব ধরনের খারাপ পরিস্থিতি কল্পনা করতে শুরু করে। মনোবিজ্ঞানীরা একে 2টি ভাগে ভাগ করেন। প্রথমটি হলো অতীতের অনুশোচনা। আমি কেন সেদিন এটা করলাম, সেদিন যদি এমনটা না হতো। অর্থাৎ যে অতীতকে আপনি 1 সেকেন্ডের জন্যও বদলাতে পারবেন না, সেটা নিয়ে বারবার ভাবা। আর দ্বিতীয়টি হলো ভবিষ্যতের দুশ্চিন্তা। যদি আমি ব্যর্থ হই তবে কি হবে? অর্থাৎ যে ভবিষ্যৎ এখনও আসেনি তা নিয়ে মনের ভেতর কাল্পনিক এক ভয় তৈরি করা। আপনি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনি যখন অতিরিক্ত চিন্তা করেন, আপনি কিন্তু কোনো সমস্যার সমাধান বের করছেন না, বরং একটা বৃত্তের মধ্যে গোল গোল ঘুরছেন, যার কোনো শেষ নেই। এই অতিরিক্ত চিন্তা আপনার শরীর ও মনকে ভেতর থেকে নিস্তেজ করে দেয়। এটি প্রথমত আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে ধ্বংস করে দেয়। আপনি একটা ছোট সিদ্ধান্ত নিতে গেলেও এত বেশি ভাববেন যে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্তই নিতে পারবেন না। দ্বিতীয়ত, এটি আপনার কাজ করার শক্তি কেড়ে নেয়। অতিরিক্ত চিন্তা করলে মস্তিষ্কে প্রচুর পরিমাণে স্ট্রেস হরমোন নিঃসৃত হয়, যার ফলে আপনি সারাদিন কোনো শারীরিক পরিশ্রম না করলেও নিজেকে ভীষণ ক্লান্ত এবং শক্তিহীন মনে করবেন। আপনার মনে হবে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না। আর তৃতীয়ত, এটি আপনার রাতের ঘুম কেড়ে নেয়, যা আপনার অজান্তেই আপনাকে বিষণ্ণতা বা ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। তাহলে এই মানসিক কারাগার থেকে মুক্তির উপায় কি? চলুন 4টি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী উপায় জেনে নেওয়া যাক। নাম্বার 1, সচেতনতা বা মনের ব্রেক। মুক্তির প্রথম ধাপ হলো বুঝতে পারা যে আপনি ওভার থিঙ্কিং করছেন। যখনই দেখবেন আপনার মন কোনো পুরনো বা ভবিষ্যতের বিষয় নিয়ে বেশি ঘাটাঘাটি করছে, নিজেকে মনে মনে জোরে বলুন, থামো, আমি আবার ওভার থিঙ্কিং করছি। নিজের চিন্তাকে দূর থেকে একজন তৃতীয় ব্যক্তির মতো পর্যবেক্ষণ করতে শিখুন। নাম্বার 2, 5 মিনিটের নিয়ম। মনকে একদম চিন্তা করতে বারণ করলে সে আরও বেশি চিন্তা করবে। তাই মনকে একটা নির্দিষ্ট সময় দিন। নিজেকে বলুন, ঠিক আছে, আমার মাথায় যে সমস্যাটা ঘুরছে তা নিয়ে আমি আজ বিকেলে মাত্র 5 মিনিট খুব ভালো করে ভাবব। এর আগে বা পরে নয়। করা নিয়ম মেনে চললে মস্তিষ্ক একসময় এই শৃঙ্খলায় অভ্যস্ত হয়ে যায়। নাম্বার 3,
ব্রেন ড্রাম্প বা কাগজের পাতায় মনের মুক্তি। রাতে ঘুমানোর আগে যদি মাথায় চিন্তার মেলা বসে, তবে বিছানা থেকে উঠুন, একটি ডায়েরি আর কলম নিন। আপনার মনের ভেতরের সব রাগ, ক্ষোভ, ভয় এবং অনিশ্চয়তা কোনো কাটছাঁট না করে কাগজের পাতায় লিখে ফেলুন। যখন অবিনষ্ট চিন্তাগুলো কাগজের পাতায় অক্ষরে রূপ নেয়, তখন মস্তিষ্ক শান্ত হয়ে যায়। মনে হয় মাথা থেকে একটা বিশাল বোঝা নেমে গেল। নাম্বার 4, সার্কেল অফ কন্ট্রোল বা নিজের সীমানা। নিজের মনকে বুঝতে শিখুন, কোনটা আপনার নিয়ন্ত্রণে আছে আর কোনটা নেই। আপনার পরিশ্রম, আপনার আচরণ, আপনার আজকের কাজ, এগুলো আপনার নিয়ন্ত্রণে আছে। কিন্তু অন্যের মতামত, অতীত কিংবা ভবিষ্যৎ, যা আপনার নিয়ন্ত্রণে নেই, তা নিয়ে চিন্তা করা মানে নিজের শক্তি অপচয় করা। ফোকাস করুন শুধুমাত্র আপনার নিয়ন্ত্রণে থাকা জিনিসগুলোর উপর। প্রিয় দর্শক, জীবনটা খুবই ছোট। আজ থেকে 5 বা 10 বছর পর আপনি যে বিষয়টি নিয়ে রাতের পর রাত জেগে চিন্তা করছেন, তার 90% জিনিসেরই কোনো অস্তিত্ব বা গুরুত্ব থাকবে না। অতীত একটি মরা লাশ, একে টেনে হিঁচড়ে আজ বয়ে বেড়ানোর কোনো মানে নেই। আর ভবিষ্যৎ একটা কুয়াশা, যা আগে থেকে দেখা সম্ভব নয়। আপনার হাতে যা আছে তা হলো আজকের এই দিনটি, এই মুহূর্তটি। আপনার মন এবং আপনার জীবন উভয়কেই সুন্দর করার দায়িত্ব আপনার নিজের। অতিরিক্ত চিন্তা করা বন্ধ করে আজই শান্তিতে ঘুমান। নিজের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং মন ও জীবন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।